এরকম মা বাবা আছে, বাচ্চার সামনে সিগারেট খায়, আবার বাচ্চার সামনে সিগারেট এভাবে রাখে, একটু লজ্জাও করে না, একটু লজ্জাও করে না। মুরব্বীদের সামনে সিগারেট খায়, বাচ্চার সামনে সিগারেট খায়। এরকম আমরা বেসরকারি এরকম কিছু অভিভাবক আছি, টাকা দিয়ে বাচ্চারে বলে আব্বু যাও তো দোকান থেকে 2টা বিড়ি নিয়ে আসো, সিগারেট নিয়ে আসো। একটু লজ্জা থাকার দরকার ভাই, একটু লজ্জা থাকার দরকার। বাচ্চাদের সামনে যারা সিগারেট খান, যারা বাচ্চাদেরকে সিগারেট আনতে যারা শিক্ষা দেন, আনার জন্য বলেন, একটু লজ্জা থাকার দরকার। বাচ্চাদের সামনে পকেট থেকে বিড়ির সিগারেটের প্যাকেট বের করে, গ্যাস লাইট বের করে টেবিলের উপরে আপনি রাখেন, কি গর্ব বাচ্চার সামনে। আস্তাগফিরুল্লাহ, লজ্জা থাকার দরকার ভাই। আপনার বাচ্চার শিক্ষার জন্য বলছি, আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না, আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি, আপনার বাচ্চার অদূর ভবিষ্যৎকে মঙ্গল করার জন্য বলছি, আপনাকে লজ্জা দেওয়ার জন্য বলছি না। যদি আপনি লজ্জা পান, আপনার পায়ে পড়ে আমি মাপ চাইবো, সমস্যা নেই, কিন্তু আপনাকে শিক্ষা দেওয়ার জন্য বলছি। প্রিয় ভাই আমার, ফজরের পরে, ফজরের সময় হয়েছে, সালাতের সময় হয়েছে, আপনিও নামাজটা পড়েন, বাচ্চারেও পড়ান। ফজরের পরে আপনি বাচ্চার হাতটা ধরেন, ধইরা বাচ্চারে মুক্তবি দিয়ে যান, কোরআন শিখো। অথবা আব্বা আম্মার কবর জিয়ারত করেন আর না করেন, কবরের পাশ দিয়ে একটু হেঁটে আসেন, বলেন বাচ্চারা এটা তোমার দাদার কবর, এটা তোমার দাদির কবর, বলে দেন, বাচ্চার মাথায় থাকবে।